হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসের টপিক হচ্ছে ইন্টারমিডিয়েট সিলেবাসের একটা টপিক, তার নাম হচ্ছে মডিফায়ার্স। সো আজকে মডিফায়ার্সের প্রথমে যদি সংজ্ঞাতে যাই, তাহলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশ হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। তাহলে সংজ্ঞাটা হচ্ছে যে পদ নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্বের পূর্বে বা পরে বসে ওই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্বকে মডিফাই করে তাকে মডিফায়ার্স বলে। তাহলে আমাদের ফোকাসটা রাখতে হবে নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব। এবার যদি আমরা একটু এক্সাম্পলের দিকে যাই, হি ইজ ড্যাশ ম্যান, সে হয় মানুষ। এটাকে যদি আমরা প্রি মডিফাই করি, প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই ম্যানটাকে যদি মডিফাই করি, যেমন এখানে অর্থটা হচ্ছে সে হয় মানুষ, কিন্তু আমাদেরকে বলে নাই ক্লিয়ারলি সে কেমন মানুষ বা কয়জন মানুষ, এরকম কিছু বলে নাই। তো এই ক্ষেত্রে আমরা যদি এ শব্দটা বসাই, তাহলে বোঝা যাচ্ছে হি ইজ এ ম্যান, সে হয় একজন মানুষ। তাহলে এটা ক্লিয়ার করলো, এই ম্যানের পূর্বে বসে এটা আমাদের কাছে ক্লিয়ার হলো। তারপর হচ্ছে হি ওয়াক্স ড্যাশ, পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে বলছে সে হাঁটে, কিন্তু তার হাঁটার ধরনও বলে নাই, এইখানে বলে নাই তার বয়স কেমন, এরকম কিছু বলে নাই। তো আমরা যখন ফার্স্টলি শব্দটা বসালাম, এতে বুঝলাম যে তার হাঁটার ধরনটা হচ্ছে সে দ্রুত হাঁটে। তাহলে এক হচ্ছে সে ইয়ং হতে পারে, এবং দ্বিতীয়ত হচ্ছে তার হাঁটার ধরন আমাদেরকে বোঝাচ্ছে। সো এইভাবেও কিন্তু পিছন থেকে মডিফাই করতে পারে, এটাকে বলা হয় পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে ভার্বটা হচ্ছে ওয়াক্স। তাহলে আমরা দেখলাম এখানে দুই ধরনের মডিফায়ার্স ছিল, একটা হচ্ছে ম্যানের আগে অর্থাৎ নাউনের আগে একটা মডিফায়ার্স, আর একটা হচ্ছে কি ভার্বের পরে একটা মডিফায়ার্স। সো এই ক্ষেত্রে দুইটা মডিফায়ার্স আমরা পাই। মডিফায়ার্স দুই প্রকার, যথা প্রি মডিফায়ার্স, পোস্ট মডিফায়ার্স। তাহলে বিষয়টা হচ্ছে ওই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের যদি পূর্বে বসে মডিফাই করে তাহলে এটা হচ্ছে প্রি মডিফায়ার্স, আর পরে বসে যদি করে, এরকম যদি পরে বসে করে তাহলে এটা হচ্ছে পোস্ট মডিফায়ার্স। সো এটা হচ্ছে মডিফায়ার্স হচ্ছে দুই প্রকার, প্রি মডিফায়ার্স অ্যান্ড পোস্ট মডিফায়ার্স। সো আজকে আমরা শুধু মডিফায়ার্সের বেসিক ক্লাসটা করলাম, মডিফায়ার্সের সংজ্ঞা এবং তার প্রকারভেদটা জানলাম। আগামী ক্লাসে আমরা তার নিয়ম নিয়ে আলোচনা